কে কে খেতে ভালোবাসেন বন্ধুরা জলপাইয়ের আচার? চলে আসুন, কার কার জিভে জল আসছে। কেমন আছেন বন্ধুরা? আজ আমি 25শে ডিসেম্বরের ভিডিও আমি করছি। এই যে দেখুন, আমি চিকেন রান্না করছি। চিকেন খুব কষাচ্ছি এখানে। চিকেন আলু সব আমি কষিয়ে আমি এখানে রান্না করছি। আজ আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন, আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে সবাই 25শে ডিসেম্বরে সবাই আনন্দ করছেন তো? সবার যার যা ক্ষমতা তাই রান্না করে বা বাইরে গিয়ে খাওয়া দাওয়া করুন, সবাই আনন্দ করুন। আনন্দ করতে অনেক কিছু লাগে না, মনটাই লাগে। তাই মনটা দিয়েই সব কিছুকে মানিয়ে আনন্দটাই করুন, সবার দুঃখ কষ্ট ভুলে। আমি এখানে চিকেন রান্না করছি টমেটো আর আলু দিয়ে। এখানে আমি কোনো রেসিপি শেয়ার করছি না, যেহেতু আমার ডেইলি ব্লগ। তাই আমি কি করছি আজকের দিনে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, চিকেন তো আমার এই চ্যানেলে অনেক চিকেনের রেসিপি আছে, আপনারা দেখতে পারবেন। এখানে কেমন হয়েছে চিকেনের কালারটা। এখানে আমি কাঁচা পাকনা টমেটোগুলি দিয়েছি। এখনকার টমেটোর মধ্যে একটুকু টক বলতেই নাই, তাই একটু কাঁচা কাঁচা দেখেই বেছে বেছে দিলাম। পাকাগুলি বেশ দিলাম না, ওইগুলি উল্টা আরও মিষ্টি লাগে। ওই দিন টমেটোর আচার না, টমেটো পোড়া দিয়ে লঙ্কা দিয়ে চাটনি মেখে খেতে দেখি আর কোনো টকই নেই, সবই মিষ্টি মিষ্টি করছে। বললাম আমি কি চাটনি বানালাম, আমি তো এখানে টমেটো বানালাম, এটা দেখি টমেটোর কোনো স্বভাবই নেই। এই দেখুন, এখানে আমি চিকেন মিট মশলা দিচ্ছি, না চিকেন কারি মশলা, মিট মশলা না কারি মশলা। এটার মধ্যে আবার আমি দারচিনিও দিয়েছি, গরম মশলা না, আস্ত দারচিনি আমি টুকরো টুকরো করে দিয়ে দিয়েছিলাম মাংস কষানোর সময়। যখন চিকেনটা আমি কষিয়েছি তখন চিকেনের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে, খেতেও নাকি অনেক টেস্ট হয়েছে। কিন্তু আমি তো আর খাইনি, যেহেতু খাই না তার টেস্ট জানি না, কিন্তু শুধু রান্না করি আর দেখি। দেখুন, ওরা বলেছে চিকেনটা নাকি খেয়ে মাটনের মতো লাগছে। আজকে রান্না চিকেনই হলো, আরও অন্য কিছু রান্না করেছি, যে ডাল রান্না করেছি, আলু ভাজি করেছি, ডিম আমলেট করেছি। এখানে আমি কিছু জলপাইয়ের আচার আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমি তেলের মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিলাম বেশ কয়টা, কিন্তু কালো সর্ষে। এর মধ্যে দিয়ে দিলাম এখানে 250 গ্রাম এখানে জলপাই আছে, আমি বাজার থেকে এনেছিলাম। আর আচার করব আর করতে দেরি হয়ে গেল, ফ্রিজে রাখা ছিল। একটু নুন আর একটু হলুদ, আপনাদের নিজেদের পরিমাণ বুঝে দেবেন। যে এটা মিষ্টি আচার হবে তাই বেশি নুন দিতে হবে না, তবু কিছু একটা দিতে হবে যেহেতু টক। আমি আর সেদ্ধ করে ফেলে দেইনি, সেদ্ধ করে ফেললে আমার কাছে মনে হয় টক কমে যায়। তাই যদি তেলের আচার করতাম তাহলে সেদ্ধ করে জলটা ফেলতাম। দেখুন, আমার জলপাইগুলির মধ্যে জলে থেকে থেকে কিন্তু একদম তেলে থেকে একদম সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি তেল বলতে জল বলে দিচ্ছিলাম বন্ধুরা। দেখুন কি সুন্দর জলপাইগুলি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জলপাইগুলি আমি আর কিছু দিয়ে মধ্যে দিয়ে আমি
একটু কেটে কেটে দেইনি, কারণ এমনিতেই সিদ্ধ হয়ে ফেটে যাবে। খুন্তি দিয়ে একদম ঘুটে দেব। এই যে দেখুন সেদ্ধ তো হয়েই গেল। এর মধ্যে আরও চিনি দিলাম। 250 জলপাইয়ের জন্য অন্তত পক্ষে এখানে আমি যেরকম মিষ্টি করেছি, আমার ছেলে একটু টক থাকলেও খাবে না, তাই আমি খুব মিষ্টি করেছি। 400 গ্রাম চিনি দিতে হয়েছে। 400 গ্রাম। গুড় দিলে কিন্তু একটু কম লাগে, কিন্তু চিনি দিলে একটু বেশি লাগে। এই দেখুন সমস্ত জলপাইগুলিকে একটু ঠুকে দিচ্ছি। আর যেহেতু ঠান্ডার দিন, এখন যদি বেশি টক হয় তাহলে ছেলে খেয়ে ওর গলা ব্যথা করবে, টনসিল ব্যথা করবে। তাই আমি বললাম কাজ নেই, চিনি বেশি দিয়েই রান্না করি। একদম শুকনো শুকনো করে আচারটা করব। আমি যে সিস্টেমে করছি দেখুন, ঝটপট মাত্র 5 মিনিটও লাগে না এই আচারটা করতে। আর এটা কিন্তু আপনি ফ্রিজে রেখে দিলে 1 বছর পর্যন্ত থাকবে। আর যদি রোদে দেন তাহলে বাইরেও কাচের শিশিতে রাখতে পারবেন। একটু রোদে শুকাতে দিতে হবে। প্রথমে 5-6 দিন রোদে দিতে হবে, এরপরে মধ্যে মধ্যে একটু রোদে রাখলেই আর কিচ্ছু হবে না। বেশি তেল দেইনি, একদম সামান্য তেল দিয়েছি। আর তেল না দিলেও কিচ্ছু হবে না এই আচারে। তারপরে এর মধ্যে শস্য ফোড়ন দিলাম। আর দিলাম কি, এই যে চিনি আর জলপাই, আর কিছুই না। এরপরে আমি একটা ভাজা মশলা দেব। এখানে জিরা আর ধনে আর গোলমরিচ এখানে আমি একসঙ্গে একটু ফ্রাই করে নিয়েছি। এই যে দেখুন সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। একটু টক মিষ্টি, একটু ঝালও তো থাকতে হবে। আর যেহেতু মিষ্টি আছে তাই অতিরিক্ত ঝাল না। এটা ভাত খাওয়ার পরে আমরা একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে খুব মনে ইচ্ছা হয় না, তাই আমি এরকম করে রাখি। খাওয়ার পরে একটু নিলাম, একটু খেলাম, খুব ভালো লাগে। খাওয়ার আমিষটা লাগে। কে কে এরকম খাওয়ার পরে মিষ্টি খেতে ইচ্ছে করে আপনাদের কমেন্ট করে জানাবেন। এবং সবাই এরকম করে একটু আচার বানিয়ে রাখলে খাওয়ার পরে কিন্তু এই মিষ্টি খাওয়ার যে একটা অভ্যাস, সেটা খুবই আনন্দে উপভোগ করবেন। জলপাইয়ের আচার কিন্তু খুবই সুস্বাদু হয়। এই দেখুন চিনিগুলি কিন্তু একদম আঠা আঠা হয়ে একদম পুরো একদম পাক। চিনিগুলি মুড়ির নাড়ু বানালে যেরকম, এর থেকে আরও বেশি এরকম হয়ে গিয়েছিল। এবার তো জলপাইগুলি সব আমি টুকরো টুকরো করে দিয়ে দিলাম। দেখলেন তো, সব আমি খুন্তি দিয়ে সব জলপাই একদম আকার বিকার হয়ে গেল। কে কে আমার মতো এরকম বানান সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখছেন তো, এখন আর কিছুই না, এখন এইভাবেই নাড়াচাড়া দেব। পরে মশলাটা দেব আর খুব শুকিয়ে একদম জলের ভাব সব নষ্ট করে দেব। একটা কাঁচা লঙ্কাও দিয়েছি বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমি তো জানি না। সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। যদি কোনো বন্ধু আজ নতুন দেখছেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দেখতে থাকুন সবাই। দেখুন ওই যে ভাজা মশলাটা আমি মিক্সির মধ্যে আমি ব্লেন্ড করে গুঁড়ো করে আমি একটা ছাঁকুনি দিয়ে এখানে ছেঁকে ছেঁকে গুঁড়াগুলি দিয়ে দিয়েছি। না হলে ধনের যে একটা বাকল থাকে, এটা কিন্তু একদম মিহি হয় না। এটা আমার ছেলের জিভে যদি লাগে ও চিৎকার করতে থাকে একদম ছোট থেকেই। তাই আমি এটা এইভাবে আমি চেলে দিয়ে দিয়েছি। তাহলে দেখুন তো বন্ধুরা, আমার আচারটা কেমন হয়েছে। সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি এবং সবাই দেখতে থাকুন। এবং বেশি ভালো লেগে গেলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আপনাদের বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দেবেন। আমার এই চ্যানেলে নিত্য নতুন সব কিছু আছে। যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল, তাই বন্ধুরা আমি সব কিছুই শেয়ার করি। হাসি কান্না, টক ঝাল মিষ্টি
সমস্ত কিছু আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। সবাই দেখতে থাকুন বেশি বেশি করে। আজ আসি, টাটা। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে।